তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছি, পূর্ব ভারতের মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে। পূর্ব ভারতের মুসলমানদের সাথে একমাত্র ইসলামের ইতিহাসে স্পেনীয় মুসলমানদের তুলনা করে। স্পেন যেমন ছিল মুসলিম রিয়াসত, মুসলিম সালতানাতের পশ্চিম প্রান্তের সর্বশেষ অংশ, ঠিক এই পূর্ব ভারতের মুসলমানরা হলো মুসলিম সালতানাতের পূর্বাংশে অবস্থিত এক খণ্ডভূমি। এই পূর্ব ভারতের মুসলমানদের প্রধান সূত্র হলো হিন্দুত্ববাদ। 1204 সাল হতে যখন এই মুসলমানরা এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তখন হতে হিন্দুত্ববাদ শক্তি পূর্ব ভারতের মুসলমানদেরকে নিশ্চিত করার জন্য বারবার চক্রান্ত করেছে। এই চক্রান্তের প্রথম ধাপ হলো 1415 সালে রাজা গণেশ কর্তৃক ইলিয়াস শাহী রাজবংশকে উৎখাত করা। ইলিয়াস শাহী রাজবংশকে উৎখাত করে যখন আবার হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা হলো, তখন পশ্চিম ভারত থেকে জৌনপুর সার্কি বংশের রাজা ইব্রাহিম সার্কি মুসলমানদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলো। যখনই পূর্ব ভারতের মুসলমানরা বিপদগ্রস্ত হয়, তখনই পশ্চিম ভারতের মুসলমানরা এই পূর্ব ভারতের মুসলমানদেরকে সহায়তার জন্য উদ্ধার করার জন্য এগিয়ে আসে। এরপরে আসুন 1947 সালে যখন পূর্ব ভারতের মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার ছিল, তখনই পশ্চিম ভারতের মুসলমানরা এই ভূখণ্ডকে আবার হিন্দুত্ববাদের কবল হতে মুক্ত করে একটা ইসলামী ভূখণ্ডের অন্তর্ভুক্ত করেছে। এই জন্য আমরা পশ্চিম ভারতের মুসলমান, বিশেষ করে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ লেখতে লেখান, ওনাদের প্রতি কৃতজ্ঞ। বস্তুত 1905 সালে এই পূর্ববঙ্গ এবং আসাম কেন্দ্রিক যে মুসলিম জাতিসত্তা উত্থান ঘটেছিল, সেই উত্থানের ফলশ্রুতিতে 1947 সালে পাকিস্তান হয়েছিল। পাকিস্তান হওয়ার পর হতে এই হিন্দুত্ববাদের শক্তি পাকিস্তানকে একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই, যার ফলস্বরূপ 1971 সালে মুসলিম শক্তির পরাজয় এবং 2008 সনে হিন্দুত্ববাদের শক্তির উত্থানের পরে বাংলাদেশের মুসলিম শক্তির অবর্ণনীয় দুঃখ কষ্ট আপনারা সচক্ষে দেখেছেন। 2024 সালের অগাস্ট মাসে যখন আবার মুসলমানরা তাদের রাজত্ব ফেরত পেল, তখন মুসলমানদের নতুন করে চলার পথ শুরু হলো। বস্তুত 2024 সালের 5 আগস্ট এবং 1415 সালের সেই রাজা গণেশের পতন একই সূত্রে গঠিত। সেখানে যেমন পশ্চিম ভারত থেকেও হযরত ইব্রাহিম সার্কির রহমতুল্লাহ আলাই পূর্ব ভারতের মুসলমানদের উদ্ধার করেছিলেন, ঠিক তেমনি আমরা কয়েক শত বৎসর পর 2024 সালে ভারতের হিন্দুত্ববাদের শক্তির থেকে আমরা মুক্ত হয়েছি। এরপর কি হলো? পূর্ব ভারতের মুসলমানদের হৃৎপিণ্ড হলো ঢাকা। আপনি যখনই পূর্ব ভারতের মুসলমানদেরকে গণনা করবেন, ঢাকাকে বাদ দিয়ে পূর্ব ভারতের মুসলমানদের অস্তিত্ব কল্পনা করা যায় না। 1905 সালে যেমন ঢাকাকে কেন্দ্র করে পূর্ব ভারতে একটা মুসলিম রিয়াসতের উত্থান ঘটতেছিল, ঠিক তেমনি 2024 সালের পর পূর্ব ভারতের মুসলমানদের দুইটা পার্ট, একটা হলো আসাম কেন্দ্রিক, আরেকটা হলো বেঙ্গল কেন্দ্রিক। এই আসাম এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা আজকে এমন নির্যাতিত, নিপীড়িত ইতিহাসের ইতিপূর্বে দেখা যায়নি। মুসলমানদের অস্তিত্ব এখানে 3টা ভাগে বিভক্ত করতে পারেন। আসামের মুসলমানদের এক পার্ট, আমাদের বাংলাদেশের একটা স্বতন্ত্র মুসলিম রিয়াসত, তারাও কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের মুসলমানরা ঠিক একই অবস্থায়। আপনি যেখানে যান, হিন্দুত্ববাদের চক্রান্ত, হিন্দুত্ববাদের অত্যাচার বাংলাদেশ, আসাম এবং পশ্চিম বাংলায় একইভাবে চলতেছে। রূপ ভিন্ন হতে পারে। বাংলায় যেমন বাংলাদেশে যেমন সাংস্কৃতিক আগ্রাসন চলতেছে, সেখানে পূর্ব ভারতের আরেকটি অংশ আসাম এবং পশ্চিম বাংলাদেশে চলতেছে শারীরিক আঘাত। মানসিক এবং শারীরিকভাবে
পূর্ব ভারতের মুসলমানরা আজকে হিন্দুদের কর্তৃক অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত। এর কারণ কি? এর কারণ হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে নতুন বিশ্ব ব্যবস্থা চালু হয়েছে এবং চালু করা হয়েছে, এর মূল সূত্র হলো ইহুদিবাদ, জাইনিজমবাদ। এই জাইনিজমবাদ মুসলমানদেরকে প্রধান শত্রু মনে করে। জাইনিজমের সাথে এখন মিলিত হয়েছে ব্রাহ্মণ্যবাদী শক্তি। এই দুই শক্তি মিলে প্রথমেই মুসলিম কান্ট্রিগুলোকে একের পর এক পদানত করে যাচ্ছে। তাদের মহাপরিকল্পনা হলো মুসলমানদেরকে পৃথিবী থেকে নাজেহাল করা, নিস্তেনাবুদ করা অথবা দাস হিসাবে বানানি। এই প্রক্রিয়ার অংশ হিসাবে পূর্ব ভারতের মুসলমানদের উপর এখন ইহুদি এবং ব্রাহ্মণ্যবাদী শক্তির সেই অশুভ দৃষ্টি চলে আসছে। অশুভ দৃষ্টির জন্যই আজকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায়। অথচ পশ্চিমবঙ্গে কখনো বিজেপি ক্ষমতা আসার কথা ছিল না। সেখানে ইচ্ছা করে 90 লক্ষ মুসলমানদের ভোটাধিকার হরণ করা হলো। অথচ পশ্চিমবঙ্গের মুসলমানরা ভারত স্বাধীনতার ক্ষেত্রে অবদান তাদের কম নয়। যা হোক, এই ঐতিহাসিক বাস্তবতা, ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা এমন একটি স্থানে দাঁড়িয়েছি যে জাংচার অফ হিস্ট্রি, জাংচার অফ হিস্ট্রি, ইতিহাসের যে মূল আমাদের এখানে আসতে যাচ্ছে। আমাদের কি করা উচিত? প্রথমে আসা যাক, পূর্ব ভারতের মুসলমানরা যখন ইসলাম থেকে সরে গিয়েছে, আমাদের আজকের যে পতন, এই আত্মসমালোচনা করার দরকার। ইসলাম থেকে যখন সরে গিয়েছে তখন পূর্ব ভারতের মুসলমানদের উপর নেমে এসেছে হিন্দুত্ববাদ এবং ইংরেজদের আগ্রাসন। আপনি জানেন 1757 সালের পূর্বে পূর্ব ভারতের মুসলমান রাজন্যবর্গ যেভাবে বিলাসিতা নিমগ্ন হয়েছিল, সে বিলাসিতার ফলেই পূর্ব ভারত সহ দিল্লি এবং সমস্ত ভারতবর্ষ হিন্দু এবং খ্রিস্টানদের প্রধানত হয়েছিল বিলাসিতার জন্য এবং অপরিণামদর্শিতা। এখন আমাদের কি করা উচিত? ইসলামের ইতিহাসের আলোকে এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রথম হলো, এই পূর্ব ভারতের মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জাতিগত অস্তিত্ব রক্ষার জন্য প্রথমে আমাদেরকে কাজ করতে হবে আদ-দাওয়াত ইলা তাওহীদ, তাওহীদের প্রতি দাওয়াত, একত্ববাদের প্রতি দাওয়াত। এটা কোনো পার্টির প্রতি দাওয়াত নয়, কোনো দলের প্রতি দাওয়াত নয়, একত্ববাদের প্রতি দাওয়াত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতুস সালামগণ পৃথিবীতে আসছে একত্ববাদ প্রচার করার জন্য। আমরা একত্ববাদ ভুলে গেছি, একত্ববাদ আমাদের মধ্যে নাই এবং আমরা একত্ববাদের দাওয়াতটা ভুলে গেছি। প্রত্যেকটা মুসলিম খিলাফত, মুসলিম রিয়াসতের অন্যতম কর্তব্য ছিল তাওহীদের দাওয়াত দেওয়া। বাগদাদের খলিফা যখন কোনো মুসলিম রাজাকে বা সুলতানকে স্বীকৃতি দিতেন, তখন প্রথম শর্ত ছিল আপনি তাওহীদের দাওয়াত দিতে হবে। কোন সুলতানের উপর প্রথম কর্তব্য ছিল তাওহীদের দাওয়াত দেওয়া। মুসলিম রিয়াসতের প্রথম কর্তব্য হলো তাওহীদের দাওয়াত দেওয়া। এই তাওহীদের দাওয়াতের বদলে আজকে যে তুর্কিস্তান যে বেলটা পুরাটে তাওহীদের দাওয়াতের বদলতে আসছে। দেখুন, আমরা তাওহীদের দাওয়াত ভুলে গেছি, তাওহীদের দাওয়াতের যে মর্যাদা ভুলে গিয়েছি। আজকের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ হওয়া সত্ত্বেও এটা চলে যাবার উপক্রম। কারণ কি? তাওহীদের দাওয়াত নেই। আমরা শুধু একজনের বাড়িতে দাওয়াত খাই, দাওয়াত দিতে জানি না। খ্রিস্টান পাদ্রীরা এরা কিন্তু কোনো পাবলিকের ঘরে খেতে আমি শুনি নাই, তারা দাওয়াত দেয়, দাওয়াত খায় না। আমরা শুধু দাওয়াত খাই, দাওয়াত দিতে জানি না। যা হোক, এটা একটা পার্ট। তাওহীদের দাওয়াত যদি না দেন তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তুর্কি খিলাফত আমলে তাওহীদের দাওয়াত দিয়েছিল দাগেস্তান, ইঙ্গুশিয়াতে, সেখানে মুসলিম অধ্যুষিত হয়েছে। তাওহীদের দাওয়াতের বহুত প্রকার আছে, বহুত ভাবে তাওহীদের দাওয়াত দেওয়া যায়। এটা আপনার কিতাবীতে এবং উলামায়ে কেরামকে শুনে নেবেন। আমরা পূর্ব ভারতের মুসলমানরা তাওহীদের দাওয়াত ভুলে গিয়েছি। আজকে চট্টগ্রামের মুসলমানরা যেই পরিমাণ গরু খায়, সে গরুর 10 ভাগের 1 ভাগ টাকা যদি
পার্বত্য চট্টগ্রামে দাওয়াতের কাজে ব্যবহার করে, তাহলে পার্বত্য চট্টগ্রাম ইসলামের পতাকা তলে আসবে। চট্টগ্রামের যখন পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুরের মতো হবে, তখন চট্টগ্রামের মুসলমানরাই প্রথমে ম্যাসাকার হবে। চট্টগ্রামের মুসলমানদের জন্য দুঃখ হয়, তারা বড় বড় মেজবানি করে 50-60টা গরু কুরবানি করে, গরু দিয়ে। কিন্তু দাওয়াতের কথা বলেন নিষ্পিহা। স্পেনের ইতিহাস দেখেন, স্পেনের মুসলমানরা দাওয়াতের প্রতি নিষ্পৃত ছিল, দাওয়াতের প্রতি কোনো আগ্রহ ছিল না। ফলে কি হলো, 700 বৎসর স্পেনে মুসলমানরা শাসন করার পরে তাদের অস্তিত্ব ধরে রাখতে পারে নাই। দিল্লির আশেপাশে যান, দিল্লির আশেপাশের মুসলমান দাওয়াত দিত না, তারা বুক বিলাসিতে লিপ্ত ছিল। দাওয়াত না দেওয়ার কারণে 800 বৎসর শাসন করার পরেও দিল্লি মুসলিম সালতানাতের অধীনে হয় নাই। তো আমরা পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই, সেখানে দাওয়াত না দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, ইতিহাস বলে আজকে রাজা দেবাশিস রায়ের 8ম পুরুষ মুসলমান নামধারী ছিলেন, মুসলমান ছিলেন, এমন ইতিহাস পাওয়া যায়। শুধু দাওয়াত এবং তাবলীগ এবং আমলের বদলতে, আমল না থাকার জন্য সেখানের একটা বড় অংশ ইসলাম থেকে সরে গেছে। দাওয়াতের যদি না দেন, তাহলে ইসলাম থেকে মুসলমানটা সরে যায়। আপনি যান মধ্যযুগের কাজানের ইতিহাস দেখেন, তৈমুর বংশীয়, চেঙ্গিস বংশীয় কাজানের মুসলিম সুলতানরা ইসলাম প্রচারের জন্য নিজেদের জান বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দাওয়াতের সিলসিলা না থাকার জন্য কাজান মুসলমানরাই খ্রিস্টান হয়ে গিয়েছে। ইতিহাসের একটা ক্রুশিয়াল পার্ট অফ হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি। আজকে যেমন পার্বত্য চট্টগ্রামের অনেক মুসলমান চাকমা হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে, ঠিক তেমনি দাওয়াত যদি দেন, অমুসলমানরা ইসলামের পতাকা তলে আসবে। মিজোরাম, ভারত স্বাধীন হওয়ার সময় 1947 সালে মিজোরাম খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ছিল না। সেখানে খ্রিস্টান পাদ্রীরা দাওয়াতের বদলতে কি করলো, সংখ্যাগরিষ্ঠ করলো। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান পাদ্রীরা যা শুরু করেছে, মনে হয় যে এই খ্রিস্টান মেজরিটি দেশ করে ফেলবে। আমরা ঘুমিয়ে আছি। দাওয়াত হলো মুসলমানদের রূহ। এই দাওয়াতের বদলতে কি হয়, মুসলমানরা যখন অমুসলিম শক্তির সামনে অসহায় দাঁড়িয়ে থাকে, তখন দাওয়াতের বদলতে ইসলাম কবুল করনেওয়ালারা মুসলমানদের উদ্ধার করে। যুগে যুগে সবসময় ইসলামের ইতিহাস তাই বলে। চেঙ্গিস বাহিনী যখন ভারতের মুসলিম সালতানাতকে ধ্বংস করতেছিল, তখন চেঙ্গিস বাহিনীকে যে পরাস্ত করেছিল জাফর খান, জাফর খানের নাম শুনে চেঙ্গিস বাহিনীর কলেজায় শোকারে যেত। সে জাফর খান ছিল একজন মুসলমান। এখন দাওয়াতের বদলতে আরো কি হয়, নিকট অতীতে ভারতীয় মুসলমানরা যখন নির্যাতিত, নিষ্পেষিত, তাদের মধ্যে নেতৃত্বহীনতা কাজ করেছিল, তখন দাওয়াতের বদলতে দুইটা ফ্যামিলি ইসলামের পতাকা তলে আসছিল। একটা হলো কায়েদে আজমের ফ্যামিলি, একটা হলো আল্লামা ইকবালের ফ্যামিলি। কায়েদে আজম এবং আল্লামা ইকবাল ব্যতীত ভারতের মুসলমানদের অস্তিত্ব কল্পনা করা যায় না। বরং ভারতে মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমানদের রাজনৈতিক অস্তিত্বের জন্য এই দুইজন মহামানব অপরিহার্য, বর্তমান শতাব্দীতে এবং গত শতাব্দীতে। কাজেই আমাদেরকে দাওয়াতের প্রতি নজর দিতে হবে। আজকের পশ্চিমবঙ্গের মুসলমানরা, আপনারা দাওয়াতের দিকে নজর দেন নাই। পশ্চিমবঙ্গের অনেক মুসলমানদের মুখে শুনছি, তারা সুযোগ পেলে জিন্নাকে কাফের আজম বলে ঘোষণা করে দেয়। অনেক মৌলবীর মুখে শুনেছি। আপনারা এইসব ফালতুমি বন্ধ করেন। এই ফালতুমি বন্ধ করিয়া কায়েদে আজমের পিছনে নাম করে দাওয়াতিতে নজর দেন। যে সমস্ত হিন্দু নবশূদ্রগুলি, ঘুষগুলি আজকে গুরু নিয়ে বিপদে আছে, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন। দেখেন কিছু না কিছু ইসলামের পতাকা তলে আসবে। অনর্থক মুসলিম নেতাদের পিছনে আপনারা ঘুরবেন না, মুসলিম নেতাদেরকে বিতর্কিত করবেন না। আমাদের বাংলাদেশে কিছু কুলাঙ্গর মৌলবী আছে, মুসলিম নেতাদেরকে বিতর্কিত করার জন্য এক পায়ে দাঁড়াল। এরা রয়্যাল এজেন্ট,
এদেরকে প্রতিহত করতে হবে এই দেশের মুসলমানদের অস্তিত্বের জন্য। আমি কিন্তু পূর্ব ভারতের মুসলমানদের অস্তিত্বের জন্য করণীয় সম্পর্কে আলোচনা করতেছি। দ্বিতীয়ত আসেন, দাওয়াতের পরে যে জিনিসটা সবচেয়ে বেশি করণীয়, মুসলিম জাতিসত্তার বিকাশ। এই মুসলিম জাতিসত্তার হাত ধরে খিলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। যদি আপনার মুসলিম জাতিসত্তাকে এই ভূখণ্ড থেকে আলাদা করেন, এই ভূখণ্ড কখনোই স্বাধীন হতে পারবে না। কারণ আমাদের দুই পাশে বৌদ্ধ সভ্যতা এবং ইসলামী সভ্যতার প্রসার। আমরা দুই সভ্যতার মাঝখানে একটা ইসলামী সভ্যতা। ইসলামী সভ্যতার হলো মুসলিম জাতিসত্তার উন্মোচ করেছে 1905 সাল। আর আমরা 1905 সাল এবং 5 সালের যে মহানায়ক সলিমুল্লাহ সাহেবের নামও জানি না। 1905কে কেন্দ্র করে এই পূর্ব ভারতের মুসলমানদের যে একটা জাতিসত্তার উন্মেষ ঘটেছিল, সেই জাতিসত্তাকে আবার জাগ্রত করতে হবে। তাহলে দেখা যাবে পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে একটা ঐক্য আসে যাবে। 1905 সাল হলো ভিত্তিমূল এবং নবাব সলিমুল্লাহ হলো এই ভিত্তিমূলের মূল কারিগর। বাংলাদেশের সংবিধানে দুই রহমানকে ব্যতীত সলিমুল্লাহ সাহেবকে জাতির জনক অথবা জাতির প্রতিষ্ঠাতা হিসেবে ঘোষণা করতে হবে। তাহলে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দুই রহমান যথেষ্ট নয়। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যথেষ্ট নয়। এর পূর্বে যদি যান, সলিমুল্লাহ সাহেব যথেষ্ট। কাজেই পূর্ব ভারতের মুসলমানদের নেতৃত্বের যে লিগাসিটা আসবে সলিমুল্লাহ সাহেব থেকে 1905 সাল হতে। তৃতীয়ত আসেন, আমাদের রাষ্ট্রীয় কাঠামো সুদ, ঘুষ, মিথ্যা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোই সুদ, ঘুষ, মিথ্যা এবং জুলুম পাইবেন। কোথাও আপনার ইনসাফের গন্ধ পর্যন্ত পাইবেন না। আজকে মুসলিম একটা রিয়াসত হয়ে অমুসলমান থেকে বা মুসলমান থেকে সুদে টাকা এনে রাষ্ট্র বিনিয়োগ করে, পবিত্র কুরআন এবং সুন্নাতে আমার জানা মতে যতটুকু শুনেছি, যতটুকু পড়েছি, উলামায়ে কেরামের সান্নিধ্য যতটুকু পেয়েছি, এতে লক্ষ্য করেছি কুরআন এবং সুন্নাতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ ঘোষণা করেছে। বরং সুদের বিরুদ্ধে আল্লাহ নিজে পবিত্র কুরআনে যুদ্ধ ঘোষণা করেছে। একটি মুসলিম রিয়াসতে সুদ কিভাবে থাকে বুঝে আসে না। মুসলিম রিয়াসতগুলি গত শতাব্দীর পতনের অন্যতম কারণ হলো সুদের সাথে সম্পৃক্ততা। আপনি যদি ইতিহাসের দিকে নজর করেন, দেখতে পাবেন মুঘল সাম্রাজ্যের পূর্ব প্রান্তের যে অবস্থিত নবাব আলিবুদ্দিন খাঁ জগৎ শেঠ হতে সুদে লোন নেওয়ার জন্য, সুদে টাকা দান নেওয়ার জন্য জগৎ শেঠ এরা মুসলিম রিয়াসতে নাক গলানোর সুযোগ পেয়েছিল। অনুরূপভাবে মিশরের খেদিব পাশা ইসমাইল যখন সুয়েজ খাল খননের জন্য সুদের দ্বারস্থ হয়েছিল, এই সুযোগে ইংরেজ এবং ফরাসিরা মিশরে ঢুকে যায় এবং পরবর্তীকালে লরেন্স অফ আরাবিয়া নামক ইহুদি এসে কি করলো, খিলাফত ভাঙ্গার জন্য আরবদেরকে উৎসাহিত করলো। আরবরা সেই উৎসাহ করে গেল। আমাদের রাষ্ট্রীয় সুদ, রাষ্ট্র যদি কোনো সুদ গ্রহণ করে সমস্ত মুসলিমকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হয়ে যায়। রাষ্ট্রকে মুসলমানরা এই জন্য মুসলিম শাসক নিযুক্ত করে নাই, আপনি আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাবেন। আপনি গাট্টি বাজেট বন্ধ করেন। আজকের যে এনবিআর এর চেয়ারম্যান সাহেব যা বলতেছেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। কি জন্য? আমাদের রাষ্ট্র সিস্টেমটা টোটালি কলাপস, টোটালি করাপ্টেড এবং কলাপস। এমনকি আমি সুস্পষ্টভাবে বলতে পারবো, রাজস্ব সেক্টরে আইনের কারণে, কাঠামোর কারণে যারা সৎ অফিসার, তারা অসৎ ঘুষখোর অফিসার চেয়ে বেশি খারাপ কোনো কোনো ক্ষেত্রে। সুস্পষ্টভাবে আমি দেখিয়ে দিতে পারবো আইনের ধারা এবং বিধান সহ। আপনি ইসলামী দলগুলির উচিত হবে রাষ্ট্রের রূপরেখা পেশ করা। কল্যাণ রাষ্ট্র নামক এই বাউতাবাজি কনসেপ্ট আপনারা পরিত্যাগ করেন। সুস্পষ্ট ইসলামের দিকে আসেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ না, চেষ্টা করা ফরজ। কিন্তু কল্যাণ রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রের আদলে সাজিয়ে দিবেন, এইসব বন্ডামি পরিত্যাগ করে ইসলামী রাষ্ট্রের কনসেপ্টে আপনারা রাষ্ট্রের রূপরেখা পেশ করেন।
এরপরে আসেন পূর্ব ভারতের মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধরো, একত্রভাবে ধরো। আমরা যেহেতু মুসলিম বিশ্বের সাথে কোনো কানেক্টিভিটি নাই, কোন মুসলিম দেশ বাংলাদেশের সাথে লাগোয়া ভূমি নাই, আমাদের কি করা উচিত? আমাদেরকে প্যান ইসলামিজমের ভিতরে, প্যান ইসলামিজমের ভিত্তিতে মুসলিম দেশগুলির সাথে শক্তিশালী সম্পর্ক গঠন করতে হবে। মুসলিম জাতিসত্তা হলো বেঙ্গলের মুসলমানদের জন্য হিন্দুত্ববাদ এবং বৌদ্ধত্ববাদের বিরুদ্ধে একটা অস্তিত্বমূলক শব্দ, আর প্যান ইসলাম হলো অন্যান্য মুসলিম দেশের সাথে মুসলমান, এই ভূখণ্ডের মুসলমানদের কানেক্টিভিটির জন্য একটা আদর্শ, আর খিলাফত হলো কুরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য একটা আদর্শ। তবে মুসলিম জাতিসত্তার হাত ধরে আমাদেরকে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে। এরপর আসেন সামরিক শক্তি। আমাদের সামরিক বাহিনী বিস্কিট তৈরি করে, মুজু তৈরি করে। মুসলিম ইতিহাসে কখনো কোনো মুসলিম বাহিনী এই ব্যবসাতে নিযুক্ত হয় নাই। আমি যতটুকু জানি তুর্কি মুসলিম খলিফাগণ মুসলিম বাহিনীকে দাওয়াতের কাছে নিযুক্ত করেছিলেন। আপনি ইতিহাসের বাগে বাগে যান, মুসলিম শাসকগণ, মুসলিম খলিফাগণ, মুসলিম সুলতানগণ তাদের সৈন্য বাহিনীকে জিহাদ এবং দাওয়াতের দিকে নিযুক্ত করেছে, ব্যবসার দিকে নিযুক্ত করে নাই। টোটাল সামরিক বাহিনীর টোটাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন, একমাত্র অস্ত্র উৎপাদনে, অস্ত্র সম্পর্কিত কাজ ছাড়া। সামরিক বাহিনী যখন ব্যবসাতে নিযুক্ত হবে তখন বুক বিলাসেতেই নিবেদিত হয়ে যাবে। এক, দ্বিতীয়ত প্রত্যেকটা মুসলিম যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ান। আপনি বাংলাদেশকে ইসরায়েলের সাথে কম্পেয়ার করতে হবে। ইসরায়েল যেমন আরব বিশ্ব দ্বারা পরিবেষ্টিত, এই তাদের নিজস্ব সত্তা রক্ষার জন্য প্রত্যেকটা নারী পুরুষকে তারা অস্ত্রের প্রশিক্ষণ দেয়, ঠিক বাংলাদেশ নামক একটা মুসলিম রিয়াসত কাফের পরিবেষ্টিত, কাফের রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। আপনি যদি মুসলিম রিয়াসতের নারী পুরুষকে অস্ত্রের প্রশিক্ষণ না দেন, আত্মরক্ষার প্রশিক্ষণ না দেন, তাহলে আপনার যে সেনাবাহিনীর অবস্থা, সেনাবাহিনী প্রথমে সারেন্ডার করবে, আপনাদের মুসলিম যে যুবক যুবতী তারা সারেন্ডার করবে না। কিন্তু সারেন্ডার না করলে অস্ত্র তো দরকার, প্রশিক্ষণ তো দরকার, কি করবেন? ইসরায়েলকে আরব জনগোষ্ঠী না হারানোর অন্যতম কারণ হলো তাদের প্রত্যেকটা ইহুদি সামরিক শিক্ষায় প্রশিক্ষিত। এদেশের মুসলিম ভূখণ্ডকে বাঁচাতে হলে আপনাকে এদেশের মুসলিম যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। অনেকে আছেন বলে মহিলাদের ব্যাপারে সামরিক প্রশিক্ষণ। আপনি ইতিহাসের পাতায় পাতায় যান, 1857 সালের যে মূল সিপাহী বিপ্লবের নায়ক হলেন মাওলানা আহমদুল্লাহ এবং তার সহযোদ্ধা ছিলেন হাসপত মহলের নেতৃত্বে ভারতবর্ষের প্রথম মুসলিম মহিলা ব্রিগেড তৈরি হয়েছিলেন এবং তারা যুদ্ধ করেছিলেন। কাজে মুসলিম রিয়াসত রক্ষার জন্য মহিলাদের যুদ্ধ করা শরীয়তে নাজায়েজ না, বরং অনেক সময় অপরিহার্য হয়ে পড়ে। এরপরে আসেন এই পূর্ব ভারতের মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য পণ্য বর্জন আন্দোলন। নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস দেখেন, নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু ব্রিটেনকে শায়েস্তা করার জন্য পণ্য বর্জন আন্দোলন করেছিলেন। বর্তমান বিশ্বের পুঁজিবাদী ব্যবস্থা থাকার জন্য পণ্য একটি বিশেষ যুদ্ধ হিসাবে পরিগণিত। আপনি ভারতীয় পণ্য বর্জন করেন, গরু ঢুকতে দিবেন না। ভারতীয় পণ্যের মধ্যে ইমিডিয়েট যে আমাদের বর্জন করা দরকার, গরু বাংলাদেশে ঢুকতে না দেওয়া, দেখবেন সোজা হয়ে যাবে। ভারতে যদি আপনি ভারতের পণ্য বর্জন করেন তাহলে ভারতে একটা অর্থনৈতিক মহাজর বয়ে যাবে। মহাজরে
হিন্দুত্ববাদের শক্তির শিক্ষা হবে মুসলমানদের কৌশল কি, এবং আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করবেন। আজকের ভারতের মুসলমানরা যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, ইতিহাসের পাতায় পাতায় দেখেন এই ধরনের নির্যাতিত নিগৃহীত ইতিপূর্বে হয় নাই। আজকে 60টি মুসলিম কান্ট্রি পৃথিবীতে থাকতে এই ভারতীয় মুসলমানদের, মুসলিম মুসলমানদের কণ্ঠ তাদের কাছে গিয়ে পৌঁছে নাই। ঠিক তেমনি বাংলাদেশের উর্দুভাষী মুসলমানদের আত্মনাদ আমাদের দেশের ইসলামপন্থীদের এবং মুসলমানদের কানে পৌঁছে না। আপনারা নিজের প্রতি বিবেচনা করেন, এই দেশের উর্দুভাষী মুসলমানদের কি অবস্থায় আছে, তাদের সম্পত্তি আমরা কিভাবে জোরপূর্বক দিয়েছি, তাদেরকে কিভাবে আমরা গণহত্যা চালিয়েছি, নিজের প্রতি বিবেচনা করেন। আপনি যদি খাওয়ারিজম শাহের ইতিহাস দেখেন, জালালউদ্দিন খাওয়ারিজম শাহ, আলাউদ্দিন খাওয়ারিজম শাহ, তারা মসুল দখল করে যখন তুগরিল বেগকে হত্যা করেছিল, সেলজুক সুলতান তৃতীয় তুগরিল বিলকে যখন হত্যা করে মসুল দখল করেছিল, কি গণহত্যা চালিয়েছিল। নিজের উপর তারা ইনসাফ করে নাই, নিজের জনগোষ্ঠীর উপর ইনসাফ না করার জন্য চেঙ্গিসীয় বাহিনীর সে মহাজর এসে ধাক্কা দিয়ে আজকে বাংলাদেশের মুসলিম শাসক, ইসলামী দল, মুসলমান, তারা উর্দুভাষী মুসলমানদের প্রতি ইনসাফ করতে পারে নাই। এই জন্য মহাজর আসবে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাদের প্রতি ইনসাফ করেন। কাজে নিজের ইনসাফ নিজে করা উচিত। যা হোক, আজকের এই সমাবেশ থেকে, এই মাহফিল থেকে আমি বলতে চাই যে কুরআন এবং সুন্নাহ যদি আঁকড়ে না ধরেন, তাহলে আমাদের পতন অনিবার্য। বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু বিকুম শাইয়ান আল কুরআন ও সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ ছেড়ে গেছে। আপনি কুরআন এবং সুন্নাহ ব্যতীত সেকুলারিজম, ওই ইজম সেই ইজমে যাবেন, ক্যাপিটালিজমে যাবেন, অন্ধকার দেখবেন, সামনে দুদু মরুভূমির মধ্যে আপনার পানি দেখবেন, কিন্তু পানি পাইবেন না। কাজে কুরআন সুন্নাহর দিকে আসেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, সময় সংক্ষিপ্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।